2-3 বছর ধরে বাংলাদেশ অর্থনৈতিক অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। বড় অঙ্কের বিনিয়োগ করার আগে নীতিমালা সম্পর্কে আগেভাগেই ধারণা পেতে চান বিনিয়োগকারীরা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি অস্থিতিশীল ছিল, এতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমে যায়। দেশের মাটিতে বিনিয়োগের ক্ষেত্রে তারা নিরুৎসাহী হয়েছেন, ফলে এখন তারা বিনিয়োগ করা থেকে বিরত থাকছেন। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তারা বিনিয়োগের পরিবেশ পর্যবেক্ষণ করছেন। বলা যায় ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি গ্রহণ করেছেন। বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী নীতি প্রয়োজন। ঘন ঘন নীতির পরিবর্তন বিদেশি বিনিয়োগ কমার অন্যতম কারণ। সম্প্রতি হঠাৎ করেই সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ না করেই বিভিন্ন পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, যা নিয়ে বিদেশি বিনিয়োগকারীরাও উদ্বেগ জানিয়েছেন। দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে এফডিআই নেতৃত্ব প্রদানকারী শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেশের মোট এফডিআই এর 90% প্রতিনিধিত্ব করে ফিকি। এর মধ্যে রয়েছে তামাক, টেলিযোগাযোগ, জ্বালানি ও আর্থিক প্রতিষ্ঠান সহ উচ্চ রাজস্ব প্রদানকারী খাতগুলো। এসব খাত সম্মিলিতভাবে দেশের মোট অভ্যন্তরীণ রাজস্বের প্রায় 30% অবদান রাখে। ভ্যাট শুল্ক এবং অন্যান্য কর বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্ত ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি দেশে ব্যবসা পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এই পদক্ষেপ কর রাজস্ব প্রদানকারী এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকারী ব্যবসাগুলোর আর্থিক স্থিতিশীলতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে হুমকির মুখে ফেলবে। ভোক্তার ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যার ফলে সরকার একটি বৃহৎ অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে। অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে যুক্তিসঙ্গত ও টেকসই আর্থিক ও নিয়ন্ত্রক নীতি প্রণয়নে সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে ফিকি। ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণে ফিকির সঙ্গে আলাপ না করা এই যৌথ অংশীদারত্বের যাত্রায় উল্লেখযোগ্য ব্যত্যয়। পর্যাপ্ত গবেষণা বা অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই নীতি প্রণয়ন বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ধারাকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতিমালা সংশোধনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা না করার বিষয়টি দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দেবে, যা দেশের ব্যবসার পরিবেশের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি করবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।